গুড ইভিনিং ফ্রেন্ড, মো অ্যান্ড সুনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, কালী পুজোটার অনেক মহত্ব। গ্রামীণ কালী পুজো বছরে কিন্তু একবারই হয়। অঘ্রাণ মাসের প্রথম মঙ্গলবারে একটা গাছ কাটে, তাকে পাট কাটা বলা হয়। আর দ্বিতীয় মঙ্গলবারে সেই গাছের উপরে পুরো ঠাকুরটা বানিয়ে ফেলে, মানে একেবারে সপ্তাহ ধরে ঠাকুরটা বানাই। বানানোর পরে পুরো সপ্তাহ ধরে যে ঠাকুরটা বানায়, সেখানে গ্রামের মেয়েরা সবাই মাটির প্রদীপ বানায় প্রত্যেক দিনই। বানিয়ে সেই প্রদীপটা আমরাও জ্বালাতাম। প্রদীপটা নিয়ে রোজ কিন্তু ঠাকুরের কাছে নিয়ে গিয়ে প্রদীপ জ্বালাতে হয়, এখানকার নিয়ম। আর এইটার মহত্ব কি, পুরো ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখছো ঠাকুরকে সাজাচ্ছে। আজকেই কালী পুজো, আমি রোজ মাটি তুলে নিয়ে আসা হয়, আর তাতেই কিন্তু মাটির প্রদীপ বানাতে হয়। বাসি প্রদীপ দেওয়া যায় না, যেদিনকার প্রদীপ সেদিনেই কিন্তু বানাতে হয়। রোজ বিকালে বসে আমরা বানাতাম। তো এইরকম আমার কাকুর মেয়ে এটা বানিয়েছে। আর এটা দেখো, যার যেখানে যত রিলেটিভ আছে বন্ধুরা, সব কিন্তু এই পুজোতে সবাই মানে আসে। আর যারা বিদেশে কাজ করে কি বাইরে কাজ করে, তারা কিন্তু এই পুজোতে সবাই বাড়ি আসে। গ্রামের এই নিয়ম। তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমি তো মন্দিরে চলে আসছি, ব্লগটা পুরো দেখো তাহলেই বুঝতে। তা রক্ষাকালী পুজোটা কেন হতো, এর কি মাহাত্ম্য, কেন প্রচলনটা হলো? প্রচলনটা তো পুরো অঘ্রাণ মাস জুড়েই হয় বন্ধুটা। পুরো অঘ্রাণ মাস গ্রাম কি গ্রাম হয়, এক গ্রামে শেষ হয় তো আর এক গ্রামে শুরু হয়। পুরো অঘ্রাণ মাসটা জুড়েই এই পুজোটা কিন্তু হয়। এবার কেন হয় বন্ধুরা, সেটা এবার বলছি। পুজোটা এই জন্যই হয় বন্ধুরা, তখনকার দিনে কোনো তো ডক্টর ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তখনকার দিনে যে পায়খানার বমি হতো, তাকে একটা কি নাম বলতো, আমি কতটা জানি না, আমি ঠাকুমার কাছে শুনেছি। তখনকার দিনে যে পায়খানা বমি হতো, যে ডায়রিয়া হতো, ডায়রিয়া হয়ে গ্রাম কি গ্রাম মানুষ মরতে থাকে। সেই ওতেই মানুষ মরতেই থাকে যাতে ওর থেকে বাঁচার জন্য কারো স্বপ্নেতে মা কালী এসেছিল, এসে বলেছিল যে তোমরা কালী পুজো করো, তা তোমাদের গ্রাম বেঁচে যাবে। তখন এক গ্রামে কালী পুজো শুরু হয়। কালী পুজো শুরু হওয়াতে বন্ধুরা সেই গ্রামটা পুরো ঠিক হয়ে যায়, তাদের আর কোনো সমস্যা হয় না, পুরো সেই রোগ থেকে মুক্তি পায়। তখন ওই কালী পুজোটা যে প্রচলন হয়, তো এক গ্রামে ঠিক হলো, তো আবার দ্বিতীয় গ্রামে কালী পুজো এরকম প্রচলন হলো। হতে হতে পুরো ওই অঘ্রাণ মাসটাই ওই কালী পুজোটা প্রচলন হয়েছে। এইভাবে পুরো গ্রাম কি গ্রাম পুরো সব ঠিক হয়ে গেছে। তা ওই সময়টাই ওই পুরো অঘ্রাণ মাসটা জুড়েই কিন্তু এই কালী পুজোটা হয়। গ্রাম কি গ্রাম, এক গ্রামে শেষ হয় আর এক গ্রামে হয়। প্রত্যেক মঙ্গলবারে কিন্তু বন্ধুরা কালী পুজোটা হয়। অঘ্রাণ মাসে গেলেই কিন্তু এই কালী পুজোটা দেখতে পাবে। এটা গ্রামের ঐতিহ্য। এই কালী পুজোটা বসিরহাটের গ্রামের দিকে এই কালী পুজোটাই হয়। আর গ্রামের চারিদিকে দেখছো মেলা বসেছে, আর এই মেলাতে দূর দিগন্ত থেকে লোক আসে কিন্তু ঘুরতে, আনন্দ নিতে। আর বুঝতেই পারছো এমন একটা সময় পুজোটা পড়েছে, সবার ফাইনাল এক্সাম। তো এখানে ফাংশন হয়, যাত্রাপালা হয়, নাটক হয়, তারপরে ড্যান্স হাঙ্গামা হয়, তরজা হয়, অনেক কিছু হয়। যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কী জন্য হয়েছে বুঝতেই পারলে। তো কালী পুজোটা, রক্ষা কালী পুজোটা এত ফেমাস কেন বুঝতেই পারলে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে তো মেলা বসেছে, দূর দিগন্ত থেকে কিন্তু এই মেলাতে সবাই দেখতে আসার এমন একটা সময় এবছর কালী পুজোটা পড়েছে। একদম বাচ্চাদের ফাইনাল এক্সাম, বেঙ্গলি মিডিয়ামের ফাইনাল এক্সাম চলছে, বুঝতেই পারছো। আর সেই জন্য একটু মানে হয়ে যাচ্ছে, কেউ এসেছে, কেউ একদিনের জন্য এসে পরের দিন চলে গেছে, এইরকম হয়েছে। তো একটু তো হয়েছে। আর এখানে রাত্রে 12টার আগে তো মাকে নিয়ে চলে আসে এখানে। আর যার যেটা প্রার্থনা মায়ের কাছে আগের বছর করেছিল, মা সেটা পূরণ করেছে, সেই জন্য তারা কিন্তু এরকম হরিনোট দেয় মায়ের কাছে এসে। তো এরকম হরিনোট দিচ্ছে, এটা কিন্তু খুব খতরনাক, কখন মাথায় লেগে যাবে এই বাতাসে এসে, মানে কি বলবো, এমন লেগে গেছে। মেয়ে খুব কেঁদেছিল আগের বছরে, তো এবছর মেয়েকে সেফটি করে দিয়েছে।
বন্ধুরা রাত 12টার পরে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মায়েরা তো উপোস থাকে, আর পরের দিনকে বুধবার পড়ে যায়, তা পরের দিন রাত্রেবেলা এরকম বরণ করা হয় মাকে, বের করে মন্দির থেকে বের করে। আর এরকম ছেলে মেয়েরা খুব আনন্দ করে, এরকম নাচ করে। আর পুচকে বাচ্চাটার নাচটা দেখো কীরকম নাচ করছে, এটা সুজিতের মেয়ে। খুব এরা আবার 3 বোন, আর খুব নাচতে ভালোবাসে বাচ্চাটা। তো এরকম বরণ হয়, বরণ করে মাকে সব মেয়েরা এসে বরণ করে এবার মাকে বিসর্জন দিয়ে দেয় রাত্রেবেলায় বুধবারে। তো এখানকার এইরকমই প্রচলন। এবার যাত্রাপালা হবে, নাটক হবে, যাত্রা হবে, ড্যান্স হাঙ্গামা হবে, এরকম একের পর এক অনুষ্ঠান কিন্তু লেগে থাকবে। পুতুল নাচ হয়েছে এবছর, আমি অতদিন থাকতে পারিনি যেহেতু মেয়ে স্কুলে পড়ে। এরপরে কিন্তু সিঁদুর খেলা শুরু হয়ে যায়। তো সিঁদুর খেলার কিছু রিল আমি ছেড়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এরপরে সিঁদুর খেলা শুরু হয়ে যায়, সিঁদুর মেখে পুরো ভূত বানিয়ে দেয়। বন্ধুরা নেক্সট ব্লকে পাবে আমি গ্রামে কিভাবে মাছ ধরলাম, একদম বর্ডারে গিয়ে, বাংলাদেশ বর্ডারে ছিপ নিয়ে গিয়ে কী করলাম, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর আমার একটু সেলফি তুলেছিলাম, সেটা একটু শেয়ার করলাম। আর নতুন বন্ধু যদি চ্যানেলে এসে আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তার কাছে রিকোয়েস্ট, অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও এরকম ব্লগ দেখার জন্য। টাটা বাই, আবার আসবো তোমাদের।